চলুন আজ আমরা পূর্ব দিল্লির বিবেক বিহারীর সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখি। খুবই মর্মান্তিক ব্যাপার হলেও চোখের পলকে ছড়িয়ে পড়া এই আগুনে 9টি তাজা প্রাণ ঝরে গেছে। কিন্তু প্রশ্ন হল, আধুনিক সব নিরাপত্তায় মোড়া একটা বহুতল কিভাবে এমন ভয়ঙ্কর মরণফাঁদ হয়ে উঠল? ভোর 3:40 আগুন লাগে, আর দমকল পৌঁছানোর আগেই মাত্র কয়েক মিনিটে তা একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অনেকের মতেই দোতলার একটা এসির বিস্ফোরণ আর তার থেকে হওয়া শর্ট সার্কিটই ছিল এই সর্বনাশের মূল কারণ। ভেতরের কাঠের কাজ আগুনকে উস্কে দেয়, আর 8টা ফ্ল্যাটের জন্য ওই একটা সরু সিঁড়ি হয়ে দাঁড়ায় মরণফাঁদ। ভাবলে অবাক লাগে, সুরক্ষার জন্য লাগানো স্মার্ট লক কিংবা পাখির জালি বিপদের সময় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হয় দোতলায়। শর্ট সার্কিটের কারণে সেখানকার অত্যাধুনিক ইলেকট্রনিক স্মার্ট লকগুলো একেবারে জ্যাম হয়ে যায়। দরজার লক কাজ না করায় দুর্ভাগ্যবশত 5 জন মানুষ নিজেদের ঘরের ভেতরেই আষ্টে পৃষ্ঠে আটকা পড়েন। চোর ডাকাত ঠেকাতে যে আধুনিক প্রযুক্তি লাগানো হয়েছিল, সেটাই যে পরিবারের মানুষগুলোকে ভেতরে আটকে মারবে তা কে জানত? এবার আসা যাক 3 তলার কথায়। সেখানকার পরিস্থিতি ছিল আরও বেশি হৃদয়বিদারক আর জটিল। বাঁচার আশায় 3 জন ছাদে ছুটে গিয়েছিলেন ঠিকই, কিন্তু দরজা তালাবদ্ধ থাকায় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা যান। একতলাতেও একই চিত্র। দরজা জ্যাম হয়ে যাওয়ায় আরও একজন মানুষ ভেতরে আটকা পড়ে প্রাণ হারান বলে ধারণা করা হচ্ছে। শুধু ভেতরের নকশাই নয়, ভবনের বাইরের দিকটাও উদ্ধার কর্মদের জন্য পাহাড় সমান বাধা তৈরি করেছিল। খোলা ব্যালকনি না থাকা, পাখির শক্ত জাল আর একদম গায়ে গায়ে লাগানো ভবনের কারণে উদ্ধার কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়। সবশেষে এটাই ভাবার বিষয়, আমাদের এই আধুনিক নিরাপত্তা ব্যবস্থাগুলো কি সত্যি আমাদের বাঁচাচ্ছে, নাকি উল্টে মরণফাঁদ তৈরি করছে?